ওকে, আজকাল আমরা লন্ডন সেশনে আরও একবার ব্যাক করলাম। আছে আমাদের লন্ডন সেশনও শুরু হয়েছে, যদিও না শুরু হয়নি। 12:40 বাজে, ঠিক আছে। আমাদের সেশন মানে যে কিল জোনটা সেটা কিন্তু এখনও শুরু হয় নাই। আমরা 20 মিনিট আগে ব্যাক করেছি। তার একটা রিজন হলো কালকে আমরা মার্কেটেই ঢুকতে পারি নাই। আমাদের কালকে সারাটা দিন নেট ছিল না, প্লাস কারেন্ট ছিল না, দুইটা একসাথে করেছে। খুবই খারাপ কপাল ছিল, যার কারণে কিন্তু কালকে মার্কেটে ঢুকাই পসিবল হয় নাই। এইখানে আমাদের প্রিভিয়াস ডে আমাদের নিউ ইয়র্ক সেশনে রাত 9টার দিকে যে সেট আপটা নিয়েছিলাম সিআইএসডি কনফার্মেশন ছাড়া, আমরা একটা ট্রায়াল দিচ্ছিলাম যে সিআইএসডি কনফার্মেশন ছাড়া কি ট্রেড নেওয়া ঠিক হবে কিনা। প্লাস আমাদের পিএমআই নিউজ ছিল 9টার সময়, সেখানে আমরা এখনও শিওর না, যে কোনো দুইটার ভিতরে একটা রিজন আমার লস হতে পারে। আমার সব থেকে বড় মেইন রিজন হতে পারে পিএমআই নিউজের কারণে কিন্তু এটা আমার লস হয়ে যায়। আর আরেকটা অপশন হতে পারে, সেটা তো আমাদের আরেকটা হতে পারে আমাদের সিআইএসডি কনফার্মেশনটা কিন্তু আমরা না নিয়েই ট্রেডটা নিয়েছি। আর এটা না নেওয়ার কারণটা হচ্ছে যে মার্কেটে অলরেডি 9টা বেজে গিয়েছিল, অর্থাৎ সেশন কিল জোন শেষ অবস্থায় ছিল। তাই আমি কিন্তু আর রিস্কটা নেই নাই যে এন্ট্রি মিস করতে পারি, তাই কিন্তু রিস্কটা নেই নাই। ওকে, তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে একটু ব্যাক টেস্টটা করবো। কালকে দুইটা সেশন যে গেল, 1টার সময় এবং 9টার সময়, সেই দুইটা সেশনে মার্কেট কী ধরনের রিয়েকশন করেছে সেটা একটু ব্যাক টেস্ট করবো। আর আমাদের সেশন যেহেতু এখন স্টার্ট হয়নি, সেহেতু আপাতত আমরা আগে ব্যাক টেস্টটা কমপ্লিট করে ফেলি। তো আজকে হচ্ছে আমাদের বুধবার, ওকে, আর 5 তারিখ। আচ্ছা, তো আমরা কিন্তু 4 তারিখে ব্যাক টেস্টটা করব। আমাদের 1টার থেকে 2টা ছিল এইখানটাতে। আমাদের কিল জোন শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা আপাতত রিল্যাক্স আছি, আমাদের যা ইচ্ছা তাই করতে পারি, কোনো প্যারা নাই। এটা আমাদের কিল জোন ছিল। এখানে যদি আমরা একটা লিকুইডিটি খুঁজি, এখানে আমাদের অনেক ঝামেলা আছে। হাই ছিল কোথায়, লো ছিল কোথায়, সেটা দেখতে পাবো না। তবে যদি জাস্ট সেশন লিকুইডিটিটা দেখি, আমার সেশন ইন্ডিকেটরটা জানি কোথায় যায়। এখানে আমাদের সেশন লিকুইডিটি যদি দেখি, এটা আমাদের লন্ডন, তো সিডনির হাই ছিল এখানটাতে। মার্কেট হাই ব্রেক করছিল কিল জোন স্টার্ট হওয়ার অনেক আগেই। আর এর পরবর্তীতে হাই ব্রেক করার পর ওই হাইয়ের ভিতরে যে আবার ঢুকবে এরকম কিছু করে নাই, কিন্তু নিউ ইয়র্ক হাইও ক্রিয়েট করেছে এখানটাতে। আমি সেল সেট আপ খুঁজতাম ডেফিনেটলি, কিন্তু আসলে আমি এখানে কোনো অপশন পাচ্ছি না। লিকুইডিটি সুইপ করেছে এরকম, হয়তো বা এখানে ডেইলি প্রিভিয়াস ডে হাই থাকতে পারে। এখানে লিকুইডিটি যেটা সুইপ করেছে প্রিভিয়াস ডে হাই থাকতে পারে, তাহলে হয়তো বা আমাদের লিকুইডিটি সুইপ করার পর এখানে সব কিছু আন্দাজে না নিলেও হয়তো বা সবই হয়তো বা, কারণ এখানে আমাদের এখন কোনো রেকর্ডটা নাই। লাইভ টেট আর ব্যাক টেস্টের ভিতরে একটু ঝামেলা তো থাকেই। ব্যাক টেস্টে অনেক উইন হয়, কিন্তু লাইভ টেটে কিন্তু খালি মারা খাওয়া লাগে। হয়তো এরকম অনেকটা কিছু একটা হতো। আর এরপর আমাদের এখানে হচ্ছে আমাদের নেক্সট 1:5, হ্যাঁ, এই পর্যন্ত আসতো। 5 মিনিট না, হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্তই কিন্তু আসতো আমাদের। আর এরপরে আমাদের যে 8টা থেকে 9টা যেটা ছিল, সেটা যদি দেখি, আমরা সেল সেট আপ খুঁজবো। সেল সেট আপের জন্য সব থেকে স্ট্রং একটা ডাউন ট্রেন্ড, এখানে কোনো ধরনের কি লিকুইডিটি সুইপ বা কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, আমাদের লন্ডন, নিউ ইয়র্ক কোনো কিল জোন নাই, কোনো সেশনে লিকুইডিটি মার্কেট নিতে পারে নাই। তবে প্রিভিয়াস ডে লো কি ছিল নাকি, না, এখানে প্রিভিয়াস ডে লো কোথায় ছিল, এটা 4 নভেম্বর 2025। হ্যাঁ, এটা কিন্তু প্রিভিয়াস ডে লো অনেক আগেই ব্রেক করছে। এইখানটা যদি দেখি 11টার সময়, 3 নভেম্বর, 3 নভেম্বরের হাই ছিল এইখানটাতে।
আচ্ছা, তাহলে তো 3 নভেম্বরের হাইটা তো কিন্তু আমাদের লিকুইডিটি নিতে পারেনি মার্কেট, তো এটা কিসের উপরে মুভটা দিল? কোনো না কোনো সেশন লিকুইডিটি বা কিছু একটা তো নিচ্ছে অবশ্যই। পরবর্তীতে যখন এইখানটাতে আসে আমাদের ডেইলি লো কোথায়, প্রিভিয়াস ডে লো ছিল মেবি এইটা, নাকি না না প্রিভিয়াস ডে লো ছিল এইখানটাতে, ঠিক আছে। এই লোটা ক্রিয়েট করার পর এটা ব্রেক দিয়ে দিছিল ওই দিনই। এরপরে এখানে নতুন কিল জোন আসছে, সেখানে আসলে ট্রেড সেট আপ খোঁজার মতো কিছু দেখা যায় না, তবে না, এখানে কোনো ধরনের আইডিএম বা লিকুইডিটি সুইপ কোনো কিছু দেখা যাচ্ছে না, সেশন বা বলি বা যেটাই বলি না কেন কোনো কিছু দেখা যাচ্ছে না, এবং মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে সাইডে চলছে। হয়তো বা কালকে একটা ইয়া পাওয়া যেত, লন্ডন সেশনে এন্ট্রিটা পাওয়া যেত, কিন্তু আমরা কিন্তু এখন কালকে মার্কেটে না থাকে সেটা পাই নাই। জিপিএইচডিটা কি একটু ব্যাক টেস্ট করবো নাকি? করে আসি, 4 মিনিটের ভিতরে করে ফেলতে পারবো। এই যে আমাদের জিপিইউএসডি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বলছিলাম যে এখানে মার্কেটটা এইখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে নিচে আসতে হবে, আগে নিচে যেতে হবে তারপর উপরে আসবে, দেন এখান থেকে আমরা নিব নিচের দিকে এন্ট্রি। কিন্তু মার্কেট কিন্তু এখানে আমাদের এই জায়গাটা রিয়েকশন দিয়ে দিছিল, এখানে অবশ্য আমরা এন্ট্রি নিই নেই। ওকে, আজকে 5 তারিখ তো নাকি? আর এটা কি ধরো, একটা থেকে দুইটা আমাদের কিল রেঞ্জ হচ্ছে এটা। এখন যদি দেখি এই জায়গাতে ম্যানিপুলেশন কোথায় করেছে মার্কেট, এখানে কিন্তু একটু মুভ এসেছিল আমরা জানি। আমাদের যেই ইসের লিকুইডিটিটা নেওয়া দরকার ছিল সেটা হচ্ছে আমাদের সিডনি সেশনের হাইয়ের লিকুইডিটিটা আরও একটু উপরে নেওয়া লাগতো এই মুভটা ধরার জন্যে। অবশ্য আমরা যদি বলি যে আমাদের এখানে অন্য অনেকটা লিকুইডিটি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এইখানটাতে আইডিএম ক্রিয়েট করে মার্কেট। ওটা যদি নাও দেখি, এটা কিন্তু আমাদের আইডিএম মার্কেট ক্রিয়েট করে ফেলেছে, অর্থাৎ আমাদের কিন্তু ওই মাথা পর্যন্ত উঠতে হবে এরকম কোনো কথা এখন আর নাই। আমরা এই আইডিএমটাকে কিন্তু নিয়ে নিব, অ্যান্ড পরবর্তীতে 1 মিনিটে যখন আসবো আমি 3 মিনিট বা 1 মিনিটে যাব অবশ্যই। 1 মিনিটে আমি মেসেজ কনফার্মেশন নিতাম, 3 মিনিটে কিন্তু লেট হয়ে যাবে। যে 1 মিনিটে যখন আমি মেসেজ কনফার্মেশনটা নিতাম তখনও দেখা যেত আসলে এন্ট্রিটা মিস হয়েছে, ঠিক আছে। এটা কোনোভাবে এন্ট্রি করতে পারতাম না, কোনোভাবেই না, এটা কোনো চান্সই নেই এন্ট্রি ট্রিগার করার। আবার এমএসএস কনফার্মেশন আমি কোথায় ধরতে পারি? এখানে তো আমি সিএইচডি কনফার্মেশন বা এমএসএস কনফার্মেশন ধরলাম এখানে, তো এইখানে ধরার পর উপরে তো অবশ্য কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ কি আছে? হ্যাঁ, এখানটাতে কিন্তু একটা আছে, আমি এন্ট্রিটা রাখতাম হচ্ছে এখানটাতে। ধরলাম এখানটাতে এন্ট্রি আমাদের স্টপ লস এটার উপরে, টেক প্রফিট হয়তো আমি একবারে নিচে নিয়ে আসতাম, অনেকটাই নিচে। এই পর্যন্ত আনতে পারি না।
কিন্তু আমার এন্ট্রি কিন্তু ট্রিগার হয় নাই, ডিরেক্ট মুভ দিছিল। ফাইন, সমস্যা নাই। আজকের মার্কেটের কন্ডিশনটা আমি চেক করে আজকের জন্য ট্রেডের প্রস্তুতি নিয়ে নিই। ঠিক আছে, যা গেছে গেছে ভাই, এটার ব্যাক টেস্ট ম্যাক টেস্ট করে কোনো লাভ নাই। আজকের জন্য প্রস্তুতি নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। বর্তমানে মার্কেটের কন্ডিশন কি, আমরা ইউএসডি দিয়ে শুরু করি। ফার্স্ট আমরা হায়ার টাইম ফ্রেমে চলে যাব। 1 আওয়ার টাইম ফ্রেম দেখতে পাচ্ছি মার্কেটের কন্ডিশন স্টিল, এটা একটা ডাউন ট্রেন্ড চলছে। অ্যান্ড আমাদের এমএসএস আইসিটি ইন্ডিকেটরটা মাস্ট বি অন রাখতে হবে, প্লাস এসএমসি ইন্ডিকেটর আছে, এটা পরে অন করবো। দেখতে পাচ্ছি এর আমাদের অনেকগুলো বস ক্রিয়েট করে ফেলছে, এমএসএস কনফার্মেশন করেই ছিল। এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। আর হ্যাঁ, এখন পর্যন্ত মার্কেট স্টিল ডাউন ট্রেন্ড। এখন আমরা চলে যাব জিপিইউএসডিতে, দুইটা মার্কেট একসাথে অ্যানালাইসিস করি। স্টিল ডাউন ট্রেন্ড, এমএসএস কনফার্মেশন। ওকে, আমরা ইউএসডিতে আবার ব্যাক আসবো। এরপর আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো একটা লিকুইডিটি সিপ খোঁজার জন্য। ঠিক আছে, মার্কেট এখন কোথায় লিকুইডিটি সিপ করতে পারে? এখন বাজে হচ্ছে 12:51, এখন সেশন টাইম শুরু হয় নাই, কিলজোন। উপরে একটা বাই সাইড লিকুইডিটি রেখা যাচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। এটাই আমাদের লিকুইডিটি সিপ করার সব থেকে বেস্ট প্লেস আইডিএম ক্রিয়েট করার। আমরা এইটাকে ধরতে পারি আইডিএম ক্রিয়েট করার প্লেস। ওইটা না ধরলেও এটাকে ধরতে পারি নাকি? ধরা যায়, এটাকে কিন্তু আইডিএম ক্রিয়েট করার জায়গা হিসেবে ধরতে পারি। আর আমি যদি সেশনগুলো দেখি, আমরা যদি সেশনগুলো দেখি, সিডনি সেশনের হাইটা আরেকটু উপরে ছিল। দেখো ভাই, এটা প্রাথমিকভাবে আমরা বলতে পারি এই সাইড লিকুইডিটিটা নিচে। সেকেন্ড কনফার্মেশনের জন্য আমরা সিডনিতেও নিতে পারি। এখন এই লিকুইডিটি নিয়েও নিচে আসতে পারে, আবার সিডনি লিকুইডিটিও নিতে পারে। আমরা লোয়ার টাইম ফ্রেমে মাস্ট বি এমএসএস কনফার্মেশন নিব। এখানে আমাদের এটা দেখব এই আইডিএম ক্রিয়েট করতে পারে কি না। এটা ক্রিয়েট করলে সব থেকে বেটার হবে অ্যান্ড পাওয়ারফুল। এটা ডেফিনেটলি আমাদের সব ধরনের বাই সাইড লিকুইডিটি কিন্তু তাহলে মার্কেট নিয়ে নিতে পারবে। এটাই আমরা ধরে রাখলাম আপাতত। এবার আমরা চলে যাবো জিপিইউএসডিতে, কোথায় লিকুইডিটি নিবে সেটা মার্ক করার জন্য। এটা দেখতে পাচ্ছি অলরেডি মার্কেটে অর্ডার ব্লক এখানে, মানে এখানে আমাদের লিকুইডিটি নিবে। আর আমরা যদি আমাদের দেখি, আমাদের সিডনি সেশনের হাই অবশ্য এখানটাতে আছে। সিডনি সেশনের হাই অলরেডি নিয়ে নিচ্ছে। বাজে কয়টা? 12:53, ভালো কথা। মেসেজ তাহলে কোথায় ক্রিয়েট করতে পারে? ওকে, এই ধরনের সিচুয়েশনে আমার মাস্ট বি একটা জিনিস ভুল করছিলাম, সেটা হচ্ছে যে ডেলি হাই, ডেলি লো, ডেলি বায়াস, এগুলো আমরা এখনও চেক করিনি। প্রিভিয়াস ডে লো ছিল এখানটাতে, প্রিভিয়াস ডে হাই, ডে উইকলি লো ছিল এইখানটাতে, অর্থাৎ অত্র এলাকায় আর কোনো কিছুই নাই। তো অর্ডার ব্লকই আমার একমাত্র ভরসা ব্রো, অর্ডার ব্লকই আমার একমাত্র ভরসা, যেখানে মার্কেট আইডিএম ক্রিয়েট করবে। এছাড়া কিন্তু আমাদের হাতে আর কোনো অপশন নাই। আমরা ইউরোবিএসডিতে যে ধরনের কন্ডিশন দেখছি, সেই কন্ডিশন অনুযায়ী আমাদের অর্ডার ব্লকই একমাত্র ভরসা, যেখানে আইডিএম ক্রিয়েট করতে পারে। আমি না কালকে দিন একটা স্ট্র্যাটেজি দেখছিলাম, বিগিনার স্ট্র্যাটেজি, 1:2 স্ট্র্যাটেজি। ওরা এই যে জায়গায় রানিং আছে না, এখানে ট্রেড নিবে, আর এটা থাকবে যে লাস্ট লোতে, আর এটা টিপি থাকবে হচ্ছে 1:2, জাস্ট 1:2। অনেক করা, মানে উইন্ডেড, অনেক করা উইন্ডেড। 1:2 ট্রেড সেট আপ এমনি উইন হয়, একটু বেশি নিয়ে নিচ্ছি, 1:2.5 নিয়ে নিচ্ছি। দেখি 1:2 পড়ছে না, 1:9.5। এই যে অনেকটা এরকম সেট আপ নেয় 1:2 এর। নতুন এমএসএস কনফার্মেশন আসার পর লাস্ট লোতে ধরে
আমার তো মনে হয় ওকে আমাদের যে এখনো শুরু হয়নি আইডিএম ক্রিয়েট করতে হলে তো মার্কেটকে উপরে যেতে হবে। ওইখানে আমাদের সিডনি সেশনের লিকুইডিটি রয়েছে, প্রিভিয়াস বাই সাইড লিকুইডিটি আছে, দুইটা জায়গায় লিকুইডিটি নিতে হবে মার্কেটকে, দেন কিন্তু আমরা আমাদের যে সেলের এন্ট্রিটা সেটা খুঁজবো। আজকে কি একটু গোল্ড মার্কেট ট্রাই দিব, কারণ আমার হাতে কিন্তু সময় আছে। ওকে চলো গোল্ড মার্কেটে ঘুরিয়ে আসি। গোল্ড মার্কেট ট্রেড করি না করি কিন্তু গোল্ড মার্কেটে অ্যানালিসিস করি, ঠিক আছে? গোল্ড মার্কেট তুমি কোথায় ব্রো? অনেক দিন তো খুব ঢুকি না তোমার কাছে, ভয় লাগে। কি অবস্থা তোমার আগে সেটা হায়ার টাইম ফ্রেমে দেখি। সময় আছে 4 মিনিট সময় আছে। আচ্ছা দেখি, সমস্যা নেই, যেহেতু কোনো কাজ তো নেই আমার। এটা একটা ডাউন ট্রেন্ড বর্তমানে দেখা যাচ্ছে, ডাউন সাইডে মেসেজ কনফার্মেশন রয়েছে। আর যদি বলি মার্কেট কন্টিনিউয়াসলি অনেকটাই ফল ডাউন দিবে, প্রাইস অ্যাকশন অনুযায়ী প্রিভিয়াস উইক লো পর্যন্ত টাচ করবে মার্কেট, ঠিক আছে? এখানে আমরা একটা সেল সেট আপ অনায়াসে খুঁজতে পারি। এছাড়া আমরা যদি অর্ডার ব্লক থেকে আমাদের অর্ডার, এটা কি জিনিস? আরে কি অবস্থা, আরে কি জিনিস জেনে রাখছি আমি। ঠিক আছে, তো মার্কেট কিন্তু এই পর্যন্ত আসতেই পারে, অসম্ভব বলে কিছুই না। অপটিমাল এন্ট্রি খুঁজবো নাকি? অপটিমাল এন্ট্রি রুলস অনুযায়ী কিন্তু আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে অপটিমাল এন্ট্রি খুঁজতে হবে। আচ্ছা আমরা কিল জোন নিয়ে কাজ করতেছি, তো আপাতত কিল জোনটার দিকে ফোকাস করি। গোল্ড মার্কেটটা বাদ দিই, হ্যাঁ গোল্ড মার্কেটটা ট্রেড করার দরকার নেই। 2 মিনিট বাকি আছে এখনো আমাদের সেশন স্টার্ট হতে। কিল জোনটা মার্ক করে ফেলবো 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে। এইখান থেকে আমাদের কিল জোনটা স্টার্ট হবে। ইকুয়াল হাই এখানে আছে। আচ্ছা মার্কেট এতটা উপরে আসলে উঠা কতটা পসিবল? এখানে একটা সেল জোন দেখা যাচ্ছে মার্কেটে এসএমসির 5 মিনিট টাইম ফ্রেমে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে নর্মালি নিয়ে থাকি সেল জোনগুলো। 15 মিনিট টাইম ফ্রেমে এখানে সেল জোন আছে, তবে ওইটাই ব্রেক করতে হবে। বুঝতে পারলাম। আমরা ইউএসডির দিকে তো ফোকাসটা বেশি করি আপাতত। আমরা দেখতে পাচ্ছি মার্কেটের কন্ডিশন, এটা অফ করে দিই, এটা দরকার নেই আমাদের। ডেলি লো দেখা হয়ে গেছে। আইসিটি ইন্ডিকেটরটা অফ রাখি আপাতত। মার্কেটটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, ফাইন।
আমাদের কিন্তু কিল সেশন স্টার্ট হয়ে গেছে, এখন কিন্তু 1টা বাজে অলরেডি। আমরা এখন ফোকাস করবো আমাদের একটা সাইডে লিকুইডিটি নেওয়ার দিকে। যে কোনো সাইডে লিকুইডিটি নিতে পারে মার্কেট। এখানে একটা ট্রেন লাইন চলছে মার্কেটে। এটা কি ভাই, এত এত লাইক টপে আছে লেজি বিয়ারের কুইন্স মোমেন্টাম ইন্ডিকেটর। এটা তো আমি আনছিলাম কিন্তু বুঝি নাই, কারণ আমি জানিও না এটা কি জিনিস। এই মোমেন্টাম ইন্ডিকেটরের কাজটা কি বুঝলাম না। তো কাটতেও পেরা যেতেছে, এখন এতগুলো আনছি না। কুড়িটা কাটি। শেট, আরে না না না, ঠিক আছে ঠিক আছে। কি কাটলাম আমি? এটা না নিচের সাইডে ছিল। ইউরো ইউএসডি মার্কেটে আমাদের আইডিএম ক্রিয়েট করার জন্য প্রয়োজন যে কোনো একটা সাইডে লিকুইডিটি নেওয়া। আমাদের সিডনি সাইড বাই সাইডে লিকুইডিটি নেওয়াটা সব থেকে ইজি হবে আমার মতে। আর জিপি ইউএসডিটা যদি দেখি, এটা অলরেডি মার্কেটের লিকুইডিটি নিয়ে নিয়েছে, আর এইটা আরও অনেকটাই উপরে উঠতে হবে ওর উপরের অর্ডার ব্লকটা ব্রেক করতে। যদি 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সেটা দেখি, আমরা কিন্তু লিকুইডিটি সুইপ শুধুমাত্র 15 মিনিট টাইম ফ্রেমেই নেব, অন্য টাইম ফ্রেমে নেব না। অর্ডার ব্লকটা এখানটাতে আছে, এই অর্ডার ব্লকটাকে কিন্তু ব্রেক করতে হবে মার্কেটকে।
উম, উম, উম। আমরা আইডিএম ক্রিয়েট করার জন্য অপেক্ষায় থাকবো আপাতত। মনে হচ্ছে দেখে টাইম লাগবে মোটামুটি, ঠিক আছে, কেবল একটা 6 বাজে তো মোটামুটি টাইম লাগবে, 1:30টাও বাজতে পারে। এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আইডিএমটা এখানে ক্রিয়েট করতে হবে। এখানে আমাদের সেশন লিকুইডিটি প্লাস বাই সাইড লিকুইডিটিটাও রয়েছে, দুইটা লিকুইডিটি একসাথে আছে, তো এটা কিন্তু একটা ভালো প্লেস। আর ইউরো ইউএসডির উপরে বেস করে কিন্তু আমরা জিপি ইউএসডি তো সেম জায়গায় একটা লিকুইডিটি ধরেছি, এছাড়া আর কোনো অপশন নাই আমাদের হাতে লিকুইডিটি নেওয়ার মতো। অর্ডার ব্লক হিসাবে এই জায়গাটাই আছে, আর সেশনেরটা মেবি অলরেডি নিয়ে নিয়েছিল না, হ্যাঁ সেশনটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। তবে এখানে যদি একটা জিনিস দেখি যে সেশনটা একটা ক্যান্ডেল দিয়ে উইকটা ক্রিয়েট করলো, তো কেউ তারপর আবার সিডনির বিষয় ভিতরে ঢুকতেছে। আমার মনে হচ্ছে কী জন্য যেন এন্ট্রি মিস করতে পারি, ঠিক আছে, হয়তো আপাতত আমাদের নলেজে যতটুকু আছে ততটুকু জাস্ট ওই রুলসগুলো মেনটেন করে ট্রেড করি, এর বাইরে ট্রেডটা না করি, এটাই বেটার হবে। এমএসএস কনফার্মেশন আসতে থাকুক, ততক্ষণের ভিতরে আমি কিছু কাজ টাজ করে ফেলি। কি জানি করতেছিলাম আমি একটা, চাপ তো পড়বে, চাপ পড়বে, ভালো চাপ পড়বে। আচ্ছা আমি এটা অফ রাখি আপাতত। মোটামুটি একটা সময় নিয়ে নিলাম, আমার এখন 1:19 বাজে, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি মার্কেটে কোনো ধরনের ম্যানিপুলেশন দেখা যাচ্ছে না 15 মিনিট টাইম ফ্রেমে। আর ইউরো ইউএসডি মার্কেটের কন্ডিশন যদি বলি, আর জিপি ইউএসডি যদি দেখি, জিপি ইউএসডি মার্কেটেও আমাদের কিন্তু কোনো ধরনের ম্যানিপুলেশন আমরা দেখতে পাচ্ছি না, কন্টিনিউয়াসলি ফল ডাউন দিয়ে চলেছে মার্কেট। এই ধরনের সিচুয়েশনে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে সিডনি যে ইয়াটা আছে বা টোকিও যে লোটা আছে, এই দুইটা আমরা মার্ক করতে পারি। আপাতত এই ধরনের ট্রেড সেটআপ কখনো করি নাই, তবে কোনো সেটআপই তাকে করি নাই, তা আমার সব কিছু এক্সপেরিমেন্ট করা দরকার। ভুল না করলে আমি যদি বেশি ডিসিপ্লিন থাকতে চাই তাহলে কিন্তু শিখতে পারবো না।
কাজে আমরা কিন্তু ভুল করতে হবে, ঠিক আছে? ভুল না করলে শেখা পসিবল না। বেশি ডিসিপ্লিন থাকলে কিন্তু শেখা সম্ভব না আসলে। এটা আমাদের সেশন লিকুইডিটি। এই যে কী লেখা উঠছে, অসাধারণ। সেশন লিকুইডিটি আমাদের এখানটাতে আছে, মার্কেট এখানে লিকুইডিটি সিপ করতে পারে, পরে আবার যখন উপরে যাবে তখন আমরা এন্ট্রি খুঁজবো, ঠিক আছে? নর্মাল সেট আপ 15 মিনিটও তো এখানে একটা অর্ডার ব্লক আছে, সেটা আমাদের নিতে পারে। যে কোনো সেটে আমাদের লিকুইডিটি সিপ করতে পারে, এটা বাই সেটে করতে পারে, সেল সেটে করতে পারে। ইউরো ইউএসডি যদি দেখি, যেহেতু ডাউন সেটে মুভ দিচ্ছে, সেহেতু টোকিওর লো, এটা টোকিও তো রানিং সেশন, আমরা তো লাস্ট সেশনটা দেখবো। তো সিডনি আমাদের লাস্টের লো হচ্ছে এটা, এটাই জাস্ট আমরা একটু ক্লোন দিয়ে যদি নিয়ে আসি, তখন দেখতে মার্কেটটা অনেকটা কন্ডিশন এরকম হয়ে যাবে। মার্কেটে কিন্তু এটা ক্রিয়েট করে আবার উপরেও যাওয়া লাগবে, তো অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। তখন আমাদের এই উপরে যাওয়ার মাঝখানে আমরা হচ্ছে আমাদের এই ফিবোনাকি টুল ইউজ করব, এখান থেকে গোল্ডেন জোন বের করব, এই পর্যন্ত ড্র করব, ধরলাম এই পর্যন্ত ড্র করলাম, গোল্ডেন জোন এখানে পাবো, গোল্ডেন জোনের ভিতরে এন্ট্রি খুঁজবো 1 মিনিট বা 1 মিনিটে পাওয়া যাবে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ গ্যারান্টি পাওয়া যাবো। দেন এখানে এন্ট্রি রাখবো, স্টপ লস এটার উপরে থাকবে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ভালো ঝামেলাই আছে। এখন পর্যন্ত কোনো ধরনের লিকুইডিটি কোনো সাইডে নিতে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু ওয়েট করা ছাড়া কিছুই করার নেই। আর আমরা কিন্তু আপাতত অ্যাটলিস্ট কোনো ধরনের কনফার্মেশন ছাড়া ট্রেড করতেছি না, অ্যাটলিস্ট কোনো ধরনের কনফার্মেশন ছাড়া এখনও পর্যন্ত ট্রেড করবো না। আমাদের কনফার্মেশন সম্পূর্ণ দরকার, দেন আমরা ট্রেড করবো। এটা আমার সিডনি সেশনের লো, জিপিইউএসডিও আমরা সিডনি সেশনের লো মার্ক করে রাখছি, ইউএসডিও আমরা মার্ক করে ফেলছি। তবে আমি এর আগে যেরকম ট্রেড করছি সেরকম অনুযায়ী আইডিয়া হচ্ছে নর্মালি উপরে ক্রিয়েট করার কথা, ফেক একটা মুভ দিয়ে, দেন আর কি মুভটা আসার কথা সেল সাইডের দিকে। যেহেতু উপরে ক্রিয়েট করতেছে না, সমস্যা নেই। আমাদের ওয়েট করা ছাড়া কিছু করার নেই আপাতত, আমরা আপাতত ওয়েটই করব। ওকে, আমরা একটু পরে আরেকবার দেখব চেক করে কি অবস্থা হচ্ছে মার্কেটে। ওকে, এখনও দেখতে পাচ্ছি আমাদের মার্কেট কোনো সাইডেই আমাদের যে লিকুইডিটি নেওয়ার কথা সেটা কিন্তু নেয় নাই। মার্কেট কোনো সাইডে লিকুইডিটি নিতে পারে নাই এখন পর্যন্ত। ও ডাউন সাইডেও নিতে পারে নাই, বাই সাইডেও নিতে পারে নাই। এই ধরনের সিচুয়েশন আসলে কী করবো আমি বুঝতেছি না। যতটুকু ধারণা আমি এন্ট্রি পাবো না, ঠিক আছে? কারণ অলরেডি আমার একটা 35 বাজাচ্ছে, আরও কিছু সময় ওয়েট করা যায়। আজকে তাড়াতাড়ি ঢুকেছি তো এই জন্য একটা এরকম মনে হচ্ছে। পরে ঢুকলে এন্ট্রি মিস করি, আগে ঢুকলে মনে হয় যে এন্ট্রি মানে পাবোই না, এরকম অবস্থা। সব থেকে বেটার হইতো এই যে উপরের সিডনি সেশনের হাইটার উপরে আইডিএম ক্রিয়েট করে তারপর ফল ডাউন দিয়ে নিচে আসলে সব থেকে বেটার হইতো।
তখন কিন্তু আমি একটা ভালো কনফার্মেশন পেতাম। দেখা যাক কি হয়। আমাদের কিন্তু ওয়েট করা ছাড়া তো কোনো কাজ নেই। আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, নর্মালি আমরা এতটা ডিপলি ঢুকি না। সরি 5 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি যে আইডিএম ক্রিয়েট করতে হবে 22 দিকেই, কিন্তু এখনও ক্রিয়েট করতে পারে নাই। 22 লিকুইডিটি নিয়ে নেওয়ার কথা, কিন্তু নিতে পারে নাই। তো প্রবলেম এটাই। আমাদের কী যেন একটা নোট করছিলাম, আমাদের আরও কয়েকটা মার্কেট আছে, সেগুলোতে একটু ট্রাই করা উচিত, যেহেতু আমরা এখানে এন্ট্রি পাচ্ছি না। ঠিক আছে, নোট করি আমাদের। ওকে, আমাদের এশিয়ান সেশন বলতে আমরা 1টা থেকে 2টার যে সময়টা বলছি সেটা কি বলছি, টোকিও সেশন বা এশিয়ান সেশন। ইউরোভিজিটি জিপিএইচডিতে পাওয়া যাচ্ছে না। নেস 100 এবং গোল্ড। নেস 100 আমি জীবনে ব্যাক টেস্টও করিনি। গোল্ড মার্কেট এন্ট্রি খোঁজা যেতেই পারে। আমরা গোল্ড মার্কেটেই আসি। ঠিক আছে, গোল্ড মার্কেটে এখন বর্তমান কন্ডিশন যদি দেখি, গোল্ড মার্কেটে আমরা সেলসের এমএসএস কনফার্মেশন নিয়ে গেছিলাম না কিছুক্ষণ আগে। হ্যাঁ, গোল্ড মার্কেটে কিন্তু কিছুক্ষণ আগে আমরা সেল সাইডের এমএসএস কনফার্মেশন নিয়ে গিয়েছি। এখন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আসবো আর একটা লিকুইডিটি খোঁজার চেষ্টা করব। এখানে আমাদের সেশন লিকুইডিটি, ডেইলি হাই, ডেইলি লো, যে কোনো লিকুইডিটি হতে পারে সেটা। এখানে দেখতে পাচ্ছি আমাদের সেশন লিকুইডিটি খুবই কাছাকাছি একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে এইখানটাতে আমাদের সেশন লিকুইডিটি আছে। আইডিএম ক্রিয়েট করতে পারে এখানটাতে। ঠিক আছে, এখানে আমাদের আইডিএম ক্রিয়েট করতেই পারে। এটা আমাদের সিডনি সেশনের হাই ছিল, এখানে মার্কেট আইডিএম ক্রিয়েট করে ফল ডাউন দেখার সম্ভাবনা রয়েছে। আর এরপরে যদি দেখি আমাদের ডেলি লো, ডেলি হাই, আইসিটি ইন্ডিকেটর টপ রাখি। ডেইলি লো, ডেইলি হাই অনেকটাই উপরে। ডেইলি হাই হচ্ছে আমাদের, এছাড়াও কিন্তু আমাদের যে গোল্ডেন জোনটার উপরে ওইখানেই আছে। তো কি আমাদের ওটি এন্ট্রিও কিন্তু আমরা চাইলে নিতে পারি। নর্মালি ওটি এন্ট্রিগুলো যেভাবে নিয়ে থাকি, যদি এটাকে আমি শর্ট টাইম ফ্রেমে একটু স্ক্যাপলিং টাইপের ওটি এন্ট্রি নেই, তাহলে আমার ওটি এন্ট্রিটা রাখবো মেনলি প্রিভিয়াস ডে হাই যেখানটাতে ছিল সেখানটাতে, আর উপরের লোটাতে আমাদের স্টপ লস থাকবে। ঠিক আছে, এখানে যদি দেখি 400, এখানে এন্ট্রি রাখতে পারি। এটাই তো আমার গোল্ডেন জোন, রাইট? ইয়েস, গোল্ডেন জোন এটা সেহেতু আমরা এখানে এন্ট্রি রাখতে পারি। স্টপ লসটা থাকবে হয়তো বা 5 মিনিট টাইম ফ্রেমের এখানে একটা ফেভেবল গ্যাপের উপরে। ঠিক আছে, আর উপরে না দরকার নেই। আর টিপি প্লেসমেন্ট যদি বলি, এইখান পর্যন্ত আনলি এনাফ, হিউজ। 930 নাকি 930 আনতে পারি। ওয়ান ইস্যু 7-এর একটা ট্রেড সেটআপ দেখতে পাচ্ছি। আমাদের আইডিএম ক্রিয়েট করে মার্কেট ওইখানে যাবে, দেন ফল ডাউন দিয়ে নিচে আসবে, এই টাইপের একটা সেটআপ আমরা দিয়ে রাখলাম। প্রিভিয়াস ডে লোর উপরেই আছে, প্রিভিয়াস ডে হাই যেখানটাতে আছে সেখানে কিন্তু আমাদের অনেকটা সাপোর্ট লেভেল মতো কাজ করবে, যদিও আর একটু উপরে স্টপ লসটা একটা হয়তো বা সেফ থাকতো। আমরা যদি 5 মিনিটে দেখি, এখানে যদি কোনো ফেভিলো গ্যাপ বা কিছু থাকে,
যদি 5 মিনিটটাতে দেখি, এখানে ফে ভ্যালু গ্যাপ আছে এবং ফে ভ্যালু গ্যাপের উপরেই স্টপ লস আছে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে যেহেতু সিলভার বুলেটের কিল জোন টাইম প্লাস অনেক কিছু মিক্স করে ট্রেড করছি, সেহেতু মনে হচ্ছে যে এটা নিতে পারি চান্সটা। আমি গোল্ড মার্কেটে এন্ট্রি সেট আপটা এভাবে নিতেই পারি। আমি 0.01 লটের চান্স নিব এটা এই ক্ষেত্রে, এই ধরনের সেট আপে। মার্কেট এখানে আইডিএম ক্রিয়েট করবে এখন এই জায়গা থেকে, যে নিচে সিএইচডি কনফার্মেশনও দরকার আছে। আচ্ছা, 15 মিনিটে সিএইচডি কনফার্মেশন পেলে এই পর্যন্ত যাওয়ার জন্য ওয়েট করবো না, আপাতত আইডিএমটা ক্রিয়েট করার জন্য ওয়েট করি আমরা, সেটাই বেটার হবে। দেখি ইউরো ইউএসডির কী অবস্থা। ইউরো ইউএসডি এখন পর্যন্ত কোনো সাইডেই লিকুইডিটি সে নিতে পারে নাই। আসলেই খুবই খুবই খারাপ একটা বিষয় যে ও কোনো সাইডে লিকুইডিটি নিতে পারতেছে না, না বাই সাইডে না সেল সাইডে, কোনো সাইডে লিকুইডিটি নিতে পারতেছে না। জিপি ইউএসডিও যদি দেখি সেম অবস্থা, সেল সাইড বলি বাই সাইড বলি কোনো সাইডে কিন্তু লিকুইডিটি নিতে পারছে না। আমরা কিন্তু এইভাবে চলতে থাকলে এটাকে বলতে পারি অনেকটা সাইডওয়েজ মুভ আসবে বা মুভে যে এন্ট্রি নেব এরকম কোনো ধরনের অপশনই দেখতে পাচ্ছি না আপাতত। যদি না পাই নাই, সমস্যা নেই, নো এন্ট্রি না পাইলে নাই। আর যদি পরবর্তীতে নিউ সেশন এসে দেখি যে একটা মুভ এসেছিলো কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারিনি, তাহলে সেটা অন্য ব্যাপার হয়ে যাবে। কিন্তু মুভ যদি আসে নাই, দেখতে পেয়েছি যে আমি ধরতেই পাইনি, তাহলে সেটা অবশ্য অন্য বিষয়, নর্মাল এন্ট্রি মিস হতেই পারে, স্বাভাবিক একটা বিষয়। স্যার নেস 100-এর কথা বলছিলাম, আমি নেস 100 একটা ট্রেড সেট আপ খুঁজবো। নেস 100 ইন্ডেক্স কোনটা অ্যাড করা উচিত? পেপারস্টোন, এফএক্সিএম, নর্মাল আমি এগুলো ইউজ করি, এফএক্সিএমটাই আনি। জীবনে ফার্স্ট টাইম এই মার্কেটে ঢুকছি, 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। আসলে ভালো একটা মার্কেট, ওভারে 25,400 কেন, একটা আপ ট্রেন্ড চলছে মার্কেটটাতে, খুবই সুন্দর একটা মার্কেট, দেখে ভালো লাগতেছে আমার কাছে, অনেকটাই গোল্ড মার্কেটের মতো। এবার যদি আমি এটা 15 মিনিট টাইম ফ্রেমে আসি, এটা তো দেখলাম আপ ট্রেন্ড চলছে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড চলছে। আরেকবার যাই তো 1 আওয়ার টাইম ফ্রেমে, হ্যাঁ এটা টোটালি একটা আপ ট্রেন্ড চলছে কিন্তু মার্কেটে। আর তবে এখানে একটা ছোট এমএসএস কনফার্মেশন এখানটাতে, হ্যাঁ এখানটাতে এমএসএস কনফার্মেশন আছে ডাউন সাইডের। সো আমরা এখন ডাউন সাইডের ট্রেড খোঁজাটা কি ঠিক হবে নাকি? হতেই পারে, ভুলও হবে না। ওকে, 15 মিনিট টাইম ফ্রেমে চলে আসবো আমরা। একটা 15 মিনিট টাইম ফ্রেমে এসে একটা ডাউন সাইডের ট্রেড সেট আপ যদি খুঁজি, ফার্স্টে আমাদের কিল জোনটা মার্ক করে ফেলবো, 1টা থেকে 2টা যে কিল জোনটা সেটা যদি মার্ক করে ফেলি, অসাধারণ। ফাইভ মিনিটে যাই, না 5 মিনিটে যাওয়ার দরকার নেই। ওকে, এটা আমাদের কিল জোন। এবার যদি আমরা সেশন দেখি, ডেইলি হাই ডেইলি লোটা চেক করি। ওকে, প্রিভিয়াস ডেইলি লো হাই দুইটা জায়গাতেই মার্কেট
লিকুইডিটি নিয়ে আমাদের ডেইলি লো ব্রেক করে আবার উপরে গেছিলো, দেন আবার নিচে এখন আসছে সিআইএসডি কনফার্মেশন আমরা পেয়ে গেছি অলরেডি। মার্কেটে আমরা সিআইএসডি কনফার্মেশন পেয়ে গেছি, দেখতে পাচ্ছি এখানে আমাদের সিআইএসডি কনফার্মেশন আছে। এইবার কিন্তু অনেক স্পিডে ট্রেড করতে হবে। সিআইএসডি কনফার্মেশন অবশ্য সিআইএসডি কনফার্মেশন এখনও আসে নাই, 12 মিনিট সময় আছে, তবে ধরতে পারি এটা নিয়ে নিছে। ঠিক আছে, এটা নিয়ে নিছে, সিএসডি কনফার্মেশন পেয়ে যাবো। ঠিক আছে, এটা পাবো, গ্যারান্টিড পাবো। অ্যান্ড এরপরে যেটা বিষয় হবে সেটা হচ্ছে প্রিভিয়াস উইকলো, প্রিভিয়াস ডেলো সব ব্রেক করে ফেলছে। আমরা এখন চলে যাব হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। হোয়াট? এমএসএস কনফার্মেশনের জন্য। আচ্ছা, 1 মিনিট টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন রয়েছে। সিএসডি এখনও আসে নাই, তবে কিছুটা আসবে ভাব। ইএমএসএস এর ভিতরে যদি দেখি বেস্ট এন্ট্রি হতে পারে ঠিকই বসের এরিয়াটা। একটা ফেয়ার বিলো গ্যাপ যদি বের করি এই জায়গাটাতে, এই জায়গাটা সব থেকে বেস্ট এন্ট্রি হতে পারে। এছাড়া যদি আর কোনো জায়গায় দেখি তাহলে এইখানটাতে আছে অনেকটা উপরে। এখানে যদি রাখি এন্ট্রি মিসের সম্ভাবনা আছে। আমি এখানেও যদি রাখতে পারি। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, যেটা 1 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রিভিয়াস ডে লোর উপরে একটুখানি উপরেই রয়েছে। এটা আমাদের এফপিজি। আর এইখানে রাখার মেইন রিজনটা যদি বলি, তার রিজনটা হচ্ছে এটা আমাদের ওটি জোন। হ্যাঁ, আমরা কিন্তু এইখানেই রাখবো, যেহেতু এটা আমাদের ওটি জোন সেটা আমরা এখানেই রাখবো, উপরে না রাখি। আমরা ওটি জোনটাতে এন্ট্রি রাখি, এরপরে আমরা চলে যাব 3 মিনিট টাইম ফ্রেমটা একবার আসবো। কী অবস্থা আছে ফেয়ার ভ্যালু গ্যাপ? ইয়েস আছে, তবে আরেকটু নিচে আছে, প্রবলেম নাই। 1 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপটাই আমরা নিব। আমাদের এন্ট্রি থাকবে ঠিক মিড রেঞ্জে, 425ও রাখতে পারি, 427ও রাখতে পারি। কোথায় রাখা যায় দেখি চেষ্টা করে। 428-এ রাখি নাকি? না, 427-এ রাখি। হয় না, 428 টু মিড পয়েন্ট। 1 মিনিটে যাই তো, দেখি তো মিড রেঞ্জ কোনটা। 428 একটু বেশি উপরে যায়, 427., এই 427 ঠিক আছে। পঁচিশ হাজার 427-এ আমরা এন্ট্রি রাখবো। আর স্টপ লসের কথা যদি বলি, নর্মালি রুলস অনুযায়ী নাকি ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে নাকি রাখতে হয়, এইখানে বা 440-এ রাখতে হয়। এখন কোথায় রাখবো আমি? 440-ই রাখি। 25,440 নাকি? সুইং হাই এটা, আর ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে হলে আর নিচে রাখতে পারি, সমস্যা নেই। এবার যদি 5 মিনিট টাইম ফ্রেমের সেল সাইড লিকুইডিটিটা নিয়ে আমি রাখি, টেক প্রফিটটা রাখি এখানে, জীবনেও না আমি একেবারে এইখানে নিয়ে আসবো ভাই। এটা আমাদের রাউন্ড নাম্বার আছে 25,200-তে, সেখানে আমরা রাখবো। ঠিক আছে,
আমার যে ধরনের সেট আপ দিয়ে আসতেছি, আমি ফার্স্ট টাইম এই মার্কেটটাতে ট্রেড করছি আপাতত। তো ফার্স্ট টাইম অন লাস্ট টাইম সিআইএসডি কনফার্মেশন মেবি অলমোস্ট আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আমরা জাস্ট এখন মোটামুটি ট্রেড খুঁজতেই পারি। ওকে 5 মিনিটে ফেভিলো গ্যাপ এখানে আছে 440 কি না, ঠিক আছে, একটু রিস্কি বাট নর্মাল, প্রবলেম নাই। আমরা জাস্ট রুলস ফলো করতেছি। আমাদের রুলস অনুযায়ী কি ফেভিলো গ্যাপের উপরে ক্যান্ডেলটাতে তো আমাদের স্টপ লস থাকার কথা, তাই না? আমি তাই রাখছি 1 মিনিটে ফেভিলো গ্যাপের উপরে আমি রাখছি। আমার এখন রিস্ক রেওয়ার্ড আনরিয়েল আসলে আমি কী করতে পারি ভাই? 1:7 চলে আসছে। আমি রুলস ফলো করবো, দেন এখন এটা স্টপ লস হিট করতেই পারে, আমার কিছু করার নেই, দেখা যাবে পরেরটা পরে। এটা আমাদের গোল্ডেন জোনে ফেভিলো গ্যাপে আমাদের এন্ট্রি অ্যান্ড 250-এর টেক প্রফিট নিলে সব থেকে বেটার হয়, ঠিক আছে। যদি এখানে কোনো লিকুইডিটি নাই, কেন 250-এ নেবো ভাই? এটা রাউন্ড নাম্বার, হ্যাঁ ঠিক আছে 250 একটা সুন্দর নাম্বার, এই জায়গায় দিলে সব থেকে ভালো হয় আসলে, ঠিক আছে, সহমত। 25,250 এটা দিলে কিন্তু আনরিয়েল আসে না, এটা দিলে একটা রিয়েল টিপি আসে। ফিফটিন মিনিটে কি সিএসডি কনফার্মেশন দিল না নাকি? বুঝলাম না তো, কী করলো মার্কেটে? না দেয় নাই, হ্যাঁ হয়ে তাহলে উপরে যেতেছে সিএসডি কনফার্মেশন ছাড়াই। ও সিআইএসডি কনফার্মেশন ছাড়া মার্কেট উপরে যাচ্ছে, আমি জানি না এখন আমার কী করা উচিত। সিএইচডি কনফার্মেশন ছাড়া ট্রেড সেট আপ নিয়ে কি লস করা উচিত কি না, মানে ফার্স্টেই মার্কেট আগে কখনোই ট্রেড করি নাই, সেকেন্ডে আমরা কিন্তু দেখতে পেয়েছি লন্ডন সেশন বলি বা যেটাই বলি, এছাড়া আমাদের লিকুইডিটির কথা যদি বলি, টোকিওর হাই, সিডনির লো। ওকে, আমরা সেশনের লিকুইডিটি নিচ্ছি না, এখানে নিচ্ছি আমরা ডেইলি বাইস ডেইলি লোসের লিকুইডিটি, ঠিক আছে। এটা কোনো দরকার নেই। আমরা আপাতত আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে ফেভিলো গ্যাপে এন্ট্রি রাখতে পারি, তবে অনেকটাই রিস্কি। রিজনটা হচ্ছে আমরা সিআইএসডি কনফার্মেশন পাই নাই, ঠিক আছে। তবে আমরা 5 মিনিটে এমএসএস কনফার্মেশন অ্যাটলিস্ট নিতে হবে। 5 মিনিটের এমএসএস কনফার্মেশনও কিন্তু নাই আমাদের কাছে। 3 মিনিটেরটা দিই অ্যাটলিস্ট। 3 মিনিটের এমএসএস কনফার্মেশন আমাদের কাছে নাই, শুধুমাত্র আছে 1 মিনিটের, মেবি শুধুমাত্র 1 মিনিটের এমএসএস কনফার্মেশন আছে। সিআইএসডি কনফার্মেশন যেহেতু নাই, সেহেতু এখন ট্রেড সেটআপটা আমি আমার রিয়েল ব্যালেন্সে নিব না, ঠিক আছে, এটা আমরা রিয়েল ব্যালেন্সে নিব না। এইখানটাতে যদি ভালো করে দেখি, এখানে কিন্তু একটা লিকুইডিটি আছে, হ্যাঁ 44-এর কাছাকাছি কিন্তু একটা লিকুইডিটি জায়গা আছে। এই জায়গা থেকে মার্কেট ভালো রিয়েক্ট করবে, গ্যারান্টিড ভালো রিয়েক্ট করবে। যে এই জায়গাটা আছে না, এই জায়গা থেকে মার্কেট সুন্দর মতো একটা রিয়েকশন দিবে, আমি শিওর, ড্যাম শিওর। এইসব জিনিস চোখে পড়ে না দেখে কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি লস করে থাকি। সেশন কিল জোনে টুকরে ধরার কিছুই নাই, এটা কিন্তু অনেকটাই নিচে আছে সেশন কিল জোনটা। ওকে,
আমাদের হাতে আর সময়টারই নাই বললেই চলে। ইউরো ইউএসডির কথা যদি আমরা বলি, সেখানে আমাদের সাথে মার্কেটে কি হয়েছে, কোনো ধরনের আইডিএম বাই সাইড বলি বা সেল সাইড বলি, কোনো সাইডেরই কিন্তু ও আমাদের এমএসএস কনফার্মেশন দিতে পারে নাই, মানে লিকুইডিটি সেভ করতে পারে নাই। এরপর এখানে যদি জিপিএসডি দেখি, সেম দুইটা মার্কেটে কিন্তু একই টাইপের, যেহেতু বাই সাইড বলি বা সেল সাইড বলি, কোনো সাইডে আমাদের লিকুইডিটি সেভ করতে পারে নাই, অর্থাৎ এই দুইটা ফরেক্স পেয়ারে আজকে টোটালি এন্ট্রি মিস। আর এরপরে যদি গোল্ড মার্কেটে আসি, আমাদের গোল্ড মার্কেটে আগে কখনো ট্রেড করিনি নর্মালি, তবে এখানে আমাদের একটা ওটি এন্ট্রি রয়েছে, অপটিমাল এন্ট্রি, সেটা হচ্ছে 4,500 4,005.5 7.63। যদি চাই এই সেট আপটাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারি। তবে এটার জন্য মাস্ট বি আমার একটু অ্যাডভান্স অ্যানালাইসিস লাগবে। আমাদের রুলস অনুযায়ী এটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমটাকে করতে হবে। নর্মালি রুলস অনুযায়ী এটা আমাদের হাই, এটা আমাদের লো, এই লো থেকে মার্কেট রিয়েকশন দিচ্ছে, অর্থাৎ মার্কেটকে আরও অনেকটা উপরে যেতে হবে, অনেকটা উপরে। ওকে, ধরলাম এই লোতে এবার নিয়ে আসছি, তাহলে মার্কেট আমরা যদি এই লোতে নিয়ে আসি, এই লোতে নিয়ে আসলে কিন্তু এন্ট্রি পাওয়া যাইতেছে, হাই, তাহলে কিন্তু ঠিকই এন্ট্রি পাওয়া যাচ্ছে এখানটাতে। আসলে তাহলে এখানে আমি এন্ট্রি খুঁজি নাকি? হ্যাঁ, এটা আমাদের এন্ট্রি খুঁজতেই পারি। 4 আওয়ার টাইম ফ্রেমে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা চান্স আছে, সেহেতু আমরা কিন্তু একটা এন্ট্রি খুঁজতেই পারি, সমস্যা নেই। আইডিএমটা কাটি। আর 30 মিনিটের চার্টও নিতে পারি, চলে দেখি তো। শুধুমাত্র এই ট্রেড সেট আপটাই নিব, গোল্ড মার্কেটের ওটি সেট আপ আমাদের ফান্ডেড অ্যাকাউন্টের। এটা আমাদের কিল জোনের সেট আপটা, সিলভার বুলেটের সেট আপ না। তবে জাস্ট যেহেতু অনেক ব্যাক টেস্ট করেছিলাম গোল্ডেন জোনের উপর, সেটা আমরা একটা সেট আপ নিয়ে নিই। ভাই আমি কি ট্রেডগুলো নিয়ে ক্যান্সেল করি না নাকি? দেখছেন, মার্কেটও জানে আমার মতো গরিব দ্বারা গোল্ড মার্কেটে ট্রেড করা পসিবল নয়, যেন ওয়াচ লিস্টে গোল্ড মার্কেটই নেই। ওই যে মার্কেটও জানে 0.01 লট ছাড়া আমার পক্ষে পসিবল না গোল্ড মার্কেটে ট্রেড করা, এই জন্য আগের থেকে 0.01 উঠায় রাখছে। নর্মালি কিন্তু আমি 1 লটে ট্রেড করি ইউরো ইউএসডি মার্কেটগুলোতে, অন্যান্য ফরেক্স পেয়ারগুলোতে। 4,005.500, 4,500, 4,015.395, 15.395। টেক প্রফিট হচ্ছে আমাদের 4,930, 4,930, 3,930, সরি। ওকে,
চার্টের দিকে যদি তাকাই তাহলে এটা আমার এখন এইটা যদি লস হয় $9 মতো লস হবে, আর প্রফিট হলে $75 মতো। ও আচ্ছা, তাহলে তো এটা আমি আর তো লট বাড়াইতেই পারি, কেন না? আমি তো চাইলে এটা লট বাড়াইতে পারি। এবার তো ছাড় দিব না। $9 যদি লস হয় আমি 0.3 লট নিতে পারি। হ্যাঁ, আমি এতটা গরিব না। ওই তাহলে এটা আমি লটটা বাড়াই দিই। হ্যাঁ, $0.4505, 4,005.5 না? হ্যাঁ, 4,015.395, 4,015.395। টেক প্রফিট থাকবে হচ্ছে 3,930, 3,930। এবার যদি দেখি $29 লসে $226 প্রফিট, খারাপ না, এক্সিকিউট হওয়ার চান্স আছে। লস হওয়ারও চান্স আছে, সব হওয়ারই চান্স আছে, সব কিছু হওয়ার চান্স আছে। আজকে কি বৃহস্পতিবার? না, আজকে বুধবার। আচ্ছা, কালকে একটা সেশনের এক্সপেরিমেন্ট করবো আমি। আমাদের ইউরোইউএসডি জিপিএসডিতে ট্রেড পাইনি, তবে NAS 100 যেটা আছে সেটাতে কিন্তু একটা সুন্দর ম্যানিপুলেশন সেট আপ সহ কিছু একটা সেট আপ পেয়েছি আমি। তবে যেহেতু ফার্স্ট টাইম করতেছি ট্রেড, তাই আমরা ট্রেড সেট আপটা নিতেছি না আপাতত। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সিআইএসডি কনফার্মেশন রয়েছে। এখন জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপে গেলেই হবে। ওকে, আমরা তাহলে এই NAS 100 আমি ট্রেড করবো। হায়, আজকে তোর ছাড় দিতেছি না তো, কোনো ছাড় নাই রে, তুই শেষ 5 মিনিটে মেসেজ কনফার্মেশন পেয়ে গেছি, গ্যারান্টিড। পাইছি না? হ্যাঁ, এখনও পাইনি। হ্যাঁ, পাই যাবো, সমস্যা নেই, পাই যাবো। এই যে পাই যাইতেছি, পাই যাবো, প্যারা নেই। পায়ে গেছি 5 মিনিট, এই যে 30 সেকেন্ড আছে তো, পায়ে গেছি। এখন জাস্ট মার্কেটকে ওই উপরে উঠতে হবে আর আমার ট্রেডটা এক্সিকিউট করতে হবে, এইটাই, আর কোনো প্যারা নেই। আচ্ছা, আমি তো দেখতেছি কিল জোনের বাইরে থেকে একটা ফেভার লুকআপ নিয়ে এসে সেটার উপরে আমি ট্রেড সেট আপটা নিয়েছি। এটা কি ভুল হলো নাকি? না, ঠিক আছে, তবে আমি এটা কীভাবে করছি যদি দেখি, আগে কখনো এরকম করি নাই তো। 15 মিনিট টাইম ফ্রেমে সিএসডি কনফার্মেশন, আর ফেভার লুকআপ একমাত্র এখানেই আছে। আর যদি দেখি 1 মিনিটে, এইটাই আমার বেস্ট একটা প্লেস যেখান থেকে ফেভার লুকআপ আনা যায়। ও আচ্ছা, আমরা তো ফিবোনাকি গোল্ডেন জোন ইউজ করছি এই ক্ষেত্রে। আচ্ছা, বুঝতে পারছি। এন্ট্রি মিস করার আগে এন্ট্রি ট্রিগার করি, ঠিক আছে। 25,427 NAS 100 তাড়াতাড়ি আমাদের করতে হবে, এন্ট্রি মিস করে ফেলতে পারি। দেখি আমার ফরেস্ট ক্যালকুলেটর নামানো দরকার। আরে কোনো জায়গায় নেই, নামানো যাবে, নেই করতে হবে, সমস্যা নেই। নাই, এই জায়গায় নাই। হায়, এক্সটেন্সে সাপোর্ট করে না। হায়, আসলেই করে না? কি বলে, পাগল নাকি? মেরে যাই তো, অবস্থা দেখি তো। আচ্ছা, এই নামই তো, নাকি অন্য কোনো নাম? এটাই তো নাম, US 100 ক্যাশ CFT, ঠিক আছে। NAS 100 মানে US 100 ক্যাশ, এটাও লেখা সার্চ করতে পারি। US 100 ক্যাশ CFT, যেটাই তো NAS 100। আরে এইটাই।
ইউএস 100 ক্যাশ, তাহলে এক্সনেস এটি সার্চ করতে হবে। করতেছে না তো, শো করে না। ইউএস 30 আছে, ঠিক আছে, এখানে অলরেডি ইউএস 30 দেখাইতেছে, ইউএস 100 কই? জিপি 2000 না, অবশ্যই সাপোর্ট করার কথা। ওয়েট 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 ওয়েট, অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা, এই জায়গায় নর্মালি ফেলাই তো, বাদ দিই। সেল লিমিট আমাদের 25,427, জানি না কতটা বড় পড়বে। 25,427, স্টপ লস থাকবে 25,440। দেখি তো, হ্যাঁ, $2-3 রিস্ক নিচ্ছি, গ্যারান্টিড। দেখি $3 রিস্ক নিচ্ছি মনে হয়, 0.13। আরে এটা মনে হয় 1 লট নিতে হবে না? আবার আবার দিই। $25,440। এবার যদি দেখি $13, সিরিয়াসলি? তাহলে 2 লট $26 হবে। হ্যাঁ, 2 লট নিতে পারবো। দুইটা আলাদা আলাদা নিলে ভালো হতো হয়তো, বা সমস্যা নেই। এ এ এ 25,427, 25,440, টেক প্রফিট 25,250। ওকে, অবস্থা যদি এখন বর্তমানে দেখি, এক্সিকিউট হবে হবে ভাব, আমাদের $26 লসে $354 প্রফিটের একটা চান্স রয়েছে। ভালো সেট আপ থাকুক, আমাদের বিকাল 4টা পর্যন্ত চান্স আছে এটা এক্সিকিউট হয়ে টিপি হিট করার, এবং এক্সিকিউট হয়ে গেছে, মেবি হয়ে গেছে, এক্সিকিউট মেবি হয়ে গেছে। 25 আছে না এখনো? হ্যাঁ, হয়ে গেছে, এবং অনেক সুন্দর একটা মুভ দিচ্ছে, যে মুভে দেখে মনে হচ্ছে আমাদের লসটা হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে হচ্ছে। এত স্পিডে কীভাবে মুভ দিতেছে, পুরো গোল্ড মার্কেটের মতো মুভ দিতেছে। ফার্স্ট টাইম তো, ফার্স্ট টাইম তো লস না করলে কীভাবে শিখবো? যে স্পিডে মুভ দিছে, কোনো রিজেকশন ছাড়া, দেখে মনে করছে উপরের দিকেই যাবে। লসগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে আরে यार,
মার্কেট না অন্য কিছু এটা? ও ও যেই স্পিডে নড়তেছে, স্টপ লস নিয়ে নিচ্ছে নাকি? না না, এখনো নিতে পারেনি অবশ্য, তবে নিয়ে নিবে মনে হইতেছে আমার। এখানে যদি আমার সেল জোনটা দেখি, আমাদের এসএমসি সেল জোনটা হচ্ছে এখানে, অবশ্য সেল জোন নাই কোনো। তো আমাদের প্রিভিয়াস ডে লো যেটা ছিল সেখানে আছে মার্কেট, বর্তমানে সেটা ব্রেক করছে। আচ্ছা, ও কি কোনো কারণে বাই সাইডের দিকে যেতেছিল? আমরা কিন্তু হায়ার টাইম ফ্রেমে দেখছিলাম যে আমাদের ওভারঅল মার্কেটের কন্ডিশন হচ্ছে বাই সাইড, বাট নর্মাল কন্ডিশন যদি দেখি তাহলে কিন্তু সেটা একটা সেল সাইড। ঠিক আছে, নর্মালি এইটুকু কন্ডিশন যদি দেখি তাহলে একটা সেল সাইড। তাই কিন্তু আমরা এইভাবে সেট আপটা খুঁজছি সেল সাইডের দিকেই। বোঝা যাচ্ছে না কী করবো, তবে লস হয়ে যাবে বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবেই। ফেভিল ক্যাপটা কেন কাজ করলো না? লসটা দেখে নেই, দেন মার্কেট থেকে বের হয়ে যাব। সিএসডি কনফার্মেশন কিন্তু এবার ছিল, আমরা পেয়েছিলাম সিএসডি কনফার্মেশন। আমরা যদি দেখি 15 মিনিট টাইম ফ্রেমে, এই যে আমাদের সিএসডি কনফার্মেশন কিন্তু এবার আমরা পেয়েছি। এবার কিন্তু কোনো ভুল হয়নি, সিএসডি কনফার্মেশন পাওয়ার পর পরবর্তীতে একটা ক্যান্ডেল উপরের দিকে পাম্প করেছে, আর সেখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটটা কন্ডিশন সব কিছুই ফুলফিল করে এসেছে। এখন যদিও 2:15 বাজে, একটু লেট করছে মার্কেট, তবে তাও ছাড়ার মতো তো না, তাই না? $13.62 একটা জাস্ট উইন করে গেলে হয়ে গেছিল। আরে 2 লটের বিশাল একটা ট্রেড রান করলাম, সেটা লস হয়ে যাবে। ন্যাস 100 একটা ব্যাক টেস্ট দিব আমি আজকে রাতে বা যখনই দিই না কেন। ইউএস 100 ক্যাশ এক্সনেস অ্যাকাউন্টে কেন শো করছিল না আমি বুঝলাম না ঠিক। আচ্ছা, এবার যদি আমি তো এটা ডিপলি অ্যানালাইসিস করি, আমি অনেক ফাস্ট রেট নিয়েছিলাম, যদি ডিপলি অ্যানালাইসিস করি ধরলাম এটা আমাদের লস হয়ে গেছে। এখন যদি ডিপলি অ্যানালাইসিস করি 4 আওয়ার টাইম ফ্রেমে, এটা একটা স্ট্রং আপ ট্রেন্ড। এই স্ট্রং আপ ট্রেন্ডের মধ্যে পুরো গোল মার্কেটের মতো অবস্থা এটা দেখতেছে। স্ট্রং আপ ট্রেন্ড মার্কেটের অবস্থা, এই ট্রেন্ড লাইন টাচ করতে কিন্তু মার্কেটটা আরেকটু হিমশিম খেতে হবে, নিচে আসতে পারে একটু হলেও মার্কেটকে নিচে আসা প্রয়োজন আছে এই ট্রেন্ড লাইনটা টাচ করতে। এছাড়াও আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি কোনো ধরনের সাপোর্ট লেভেল খুঁজতে হয়, এইখানটাতে আছে, আর এইখানটাতে একটা রিজেকশন জায়গা আছে, মানে আমার টিপি যেখানটাতে আছে সেটার কাছাকাছি একটা রিজেকশনের জায়গা আছে।
মোটামুটি সব কন্ডিশন ঠিক আছে, মানে এখান থেকে মার্কেটের রিজেকশনে উপরে যাওয়া এতটা ইয়াও না, এখানে স্টিল ফল ডাউন দিয়ে নিচের দিকে আসার কথা। এবং 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু এমএসএস ডাউন সাইডের এমএসএস কনফার্মেশন ওভারঅল ট্রেনটা পাইছে রে, ঠিক আছে, কিন্তু আমাদের নর্মালি যে এমএসএস কনফার্মেশন সেটা তো ঠিক থাকতে হবে, তাই না? বুঝতে পারছি না আসলে কী করা উচিত এখন। ওভারঅল দেখতে পাচ্ছি একটা রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে কিছুটা ফল ডাউন দেওয়া স্টার্ট করেছে, তবে কতটুকু করবে কতটুকু কন্টিনিউ করবে আমি জানি না। তবে এত সময় স্ক্রিন রেকর্ড করা পসিবল না, এটা মিনিমাম আমার 4টা বাজবে, এটা টেক প্রফিট নিতে 2 ঘন্টা তো লাগবে। এটা লস হোক বা প্রফিট হোক সেটা আমি পরবর্তীতে নিউ ওয়ার্ক সেশনে চেক করবো। আপাতত বের হয়ে যাই, আজকে আমাদের মতো কোনো সেট আপ নাই, পরবর্তী কিল জোনে দেখা হবে।